প্রকৃত বন্ধু সেই যে জেলের গেটে, কোর্টের ডেটে এবং হসপিটালের বেডে পাশে থাকে, সেই হয় প্রকৃত বন্ধু। আব্বা, বলছি আমাকে কিছু টাকা দাও, বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে যাবো। আমি এত টাকা কোথায় পাবো রে? এই তো পরশু দিনকে 5,000 টাকা নিয়ে গেলে, আবার ফিরিয়েও দিলে না কিছু যেগুলো বাঁচল। আব্বা, ওই টাকাটা আমি আমার একটা বন্ধুকে দিয়েছি, তার দরকার ছিল। দেখ, তুই আমার একমাত্র সন্তান, আমি যা কিছু সঞ্চয় করছি সবই তোর জন্য। আর তুই যদি ওই বন্ধুদের পাল্লায় পড়ে সব টাকাগুলো ফুরিয়ে ফেলিস, তাহলে তোরই ফুরবে। শোনো আব্বা, আমার বন্ধুরা হয়েছে মাটির মানুষ। আমি যদি তাদের সাথে টাকা চাই, তারা আমাকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে। আচ্ছা, ওসব কথা বাদ দাও, আমাকে এখন 2,000 টাকা দাও। দেখ, তোকে আমি বুঝতে পারবো না, তোর ভালো তুই নিজে বুঝতে শিখেছিস। আচ্ছা ঠিক আছে, আমার এই জামার পকেটে দেখ কিছু টাকা আছে, তোর তো হবে কি দেখ। আব্বা, এটা তো 1,000 টাকা গো। আচ্ছা ঠিক আছে, আজকের মতো নিজের কাজ চলে নেবে। দেখ বাপ, তুই একটা কথা বলবি, তুই তুই ওই বন্ধুদেরকে পরীক্ষা করে দেখিস তারা কেমন বন্ধু। ঠিক আছে। আরে নয়ন, তো বললাম টাকা একটু বেশি করে ধরে রাখবো, তুই মাত্র 1,000 টাকা নিয়েছিস। আমি আজকে ভাবলাম যে মেলা করে টাকা আনবে, আজকে ভালো একটা রেস্টুরেন্টে খেতে যাবো, তা আর হইল না। আরে ওর বাপ ওকে পয়সা দেয় না তো ওই বা কি করবে বল। রে, আমার আব্বা আমাকে আর আগের মতন ভাত খরচের টাকা দিতে চাইছে না। কেন দিতে চাইছে না? কেন? তুই হলি বাপের একমাত্র সন্তান, তোকে টাকা দিতে চাইছে না কেন বলতো? বাপ আমার না চাইতে শুধু টাকা খরচ করে গুনি দেবে। আমারও তাই, মুখ দিয়ে আওয়াজই বের করতে দেয় না। আমাকেও দেয় মায়ের না বে, টাকা টাকা। এই, তাহলে তো আমার সাথে পরশু দিন 5,000 টাকা নিলি কেন? না রে, আমার বাপের ব্যাংকে চেকটা ছিল না, তাই তো তোর সাথে টাকাটা ধার নিই। হ্যাঁ রে, ওর বাপের আবার চেক ছাড়া কিছু মনে দেয় না। হ্যাঁ রে, তোর বাপের আবার চেকে ছাড়া খরচা টাকা বেরোই না। হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, চো বাড়ি চো। আমার গাড়িটা আবার একটু সমস্যা করছে, মিস্ত্রি রেখে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা চ।
মিস্ত্রি হবে না জিজ্ঞাসা কর। বুঝলো? বলো বলতে এলাকা আমরা গাড়িটা আসছিলাম তার স্টার্ট নিচ্ছে না কেন দেখো তো। তোমার গাড়ির যা ভাই কন্ডিশন, ইঞ্জিন ভাই চলে দাও। কত টাকা খরচ হবে ভাই? ওই হয়তো 5-7 টাকা খরচ হবে। 5-7 হাজার? আমার কাছে তো এখন এত টাকা নাই। আবার আমার সঙ্গে চাইতে পারবে না, চাইলে আবার কথা শোনাবে। কি করবে? এই যে ভাই গাড়ি রাখতে হবে। তা ভাই এখন করাবো না, এখন আমার কাছে অত টাকা নাই। দেখি বাড়ি যাই, যে টাকার ব্যবস্থা করতে পারি, যদি টাকার ব্যবস্থা করি তাছাড়া একটু ছেড়ে যাবে। এখানে কাজ ফাইট স্টার্ট করতে হবে। বাবা রে, বিশাল গরম রে নয়ন। যাক, ঠান্ডা ঠান্ডায় ভুট্টি কটা ভাঙা হয়ে গেল। এক কাজ কর নয়ন, ওই ট্রেক্টরওয়ালাকে ফোন কর, ভুট্টি কটা বাড়ি নিতে হবে, ভাঙতে হবে আবার। আরে নয়ন, তুই বাইকটার কি খবর? বাইকটা নিয়ে আসিস নি কই মাঠে? আব্বা, আমার বাইকটা না খারাপ হয়ে গেছে, সাইতে হবে। দেখ বাপ, আমার কাছে কিন্তু পয়সা করে কিছু নাই। হ্যাঁ, আমি তোর বাইক সরালে টাকা পয়সা দিতে পারবো না। আব্বা আমি জানি, কিন্তু তুমি বলো, যদি বাইকটা না সারি তাহলে আমি এমনে যাবো কি করি? কেন, কুকুর নাই গ্রামে? কুকুরের পিঠে চড়ে ঘুরে বেড়াবে? সারাদিন বন্ধুদের সাথে ঢই ঢই করে ঘুরে বেড়াবা? কেন তোমার বন্ধু থেকে বলতে পারছো না যে বাইক খারাপ হয়ে টাকা লাগবে? আব্বা খবরদার ফালতু কথা বলবা না। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমার বন্ধুরা জানে না, তাই নাহলে তারা যদি জানে আমাকে একবারে খচখচ করে টাকা গুনে দিয়ে দেবে। হ্যাঁ, কত টাকা গুনি দেবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর বন্ধু থেকে দেখ, ফোন করে দেখ টাকা দেবে কে। আব্বা তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করছি, দিলে ফোন কর, দেখ তুই কোন বন্ধু তোকে টাকা দেয়। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি করছি ফোন, তারপর তুমি শুধু দেখো। হ্যালো, হ্যাঁ ভাই ইদু হ্যাঁ বল। বলছি ভাই, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, গাড়ির ইঞ্জিনটা বানাতে হবে, তা আমাকে 7,000 টাকা দে তো। 7,000 টাকা? না ভাই, আমার কাছে অত টাকা নাই। তুই তো জানিস আমার বাপের চেকটা শেষ হয়ে গেছে। আমি ভাই অত টাকা দিতে পারবো না। অন্য কোনো কাজ আছে? তোর কাছে নেই? না। কি বললো? নাই বললো? জানতাম ওরকমই বলবে। বারে এসেছে বন্ধু। না আব্বা, আমার এই বন্ধুরা সত্যি কথাই বলছি, ও আমাকে বলছিল কদিন আগে যে ওর আব্বার চেকটা নাকি শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কত তোমাকে টাকা দিত। দাঁড়াও, আমার আরেকটা বন্ধু আছে, আমি তাকে ফোন করি, সে আমাকে এক্ষুনি খ্যাচ খ্যাচ করে টাকা গুনে দিয়ে দেবে। কত দেবে? ঠিক আছে, দেখ দেখ, ফোনটা করি দেখ, সে আবার কি বলে দেখ। হ্যালো,
হাফিজুল, হ্যাঁ নয়ন বল। বলছি ভাই, আমার গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, ইঞ্জিনটা বানাতে হবে, আমাকে 7,000 টাকা দিতে ভাই। তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? তুই তো জানিস আমি সেদিনকে মোবাইল কিনলাম নতুন, সব টাকা শেষ আমার কাছে। নেই তোর কাছে? না, আমি জানতাম দিয়েছো তো, মুতি দিয়েছো তো। আরে এসেছে বন্ধুওয়ালা। আমি জানি তোর এই বন্ধুরা তোকে টাকা দেবে না, তার কারণ হয়েছে তোর সেই বন্ধুরা নিতে জানে, দিতে জানে না। আরে বন্ধু, আরে ঠিক আছে তুই বস, আমি আসছি। আব্বা, তুমি এই গাড়ি কোথায় পাইলে? শোন, তুই এই বাইক নিয়ে যখন ওই গ্যারেজে ছিলি না, তখন আমি সব দেখেছি। আরে শোন, আমি হলাম তোর বাপ, আর তোর খুশি আমার খুশি। তোর 7,000 টাকা কেন? তোকে খুশি করার জন্য আমি 7 লক্ষ টাকারও ব্যবস্থা করতে পারি। একটা কথা জানিস নয়ন, প্রকৃত বন্ধু সেই যে জেলের গেটে, কোর্টের ডেটে এবং হসপিটালের বেডে পাশে থাকে, সেই হয় প্রকৃত বন্ধু। আর যে বিপদের সময় পাশে এসে দাঁড়ায়, সে রক্ত দেওয়া হোক, টাকা দেওয়া হোক, যে কোনো পরিস্থিতি যে পাশে এসে দাঁড়ায়, সে হয় প্রকৃত বন্ধু। আর বাকি সব ভণ্ডামি, বন্ধু বলে কিছু হয় না। ঠিক আছে, চাপ। তাই অযথা বাবা মায়ের কষ্ট করে উপার্জন করা অর্থ ও নিজের মূল্যবান সময় বন্ধুত্বের পিছনে নষ্ট করবেন না। আমি মানছি সকল বন্ধু একই হয় না, সবাই স্বার্থপর হয় না, তবুও স্বার্থপরের সংখ্যাটাই সবসময় বেশি। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।